আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বাংলা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সালে। তো আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে যেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় হয়ে থাকে এই প্রশ্নটার মতো তোমাদের প্রশ্ন পরীক্ষা ইনশাআল্লাহ হবে। তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নটি দেখো এবং উত্তরটি দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি, এখন থেকে তোমাদের মূল্যায়নের সকল প্রশ্ন এবং উত্তর সাজেশন আমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি প্রেস করে রেখো এবং এখানে তোমরা সব ধরনের মূল্যায়নের যত প্রশ্ন রয়েছে তারপর উত্তর এবং সাজেশন এখানে তোমরা পেয়ে যাবা এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। তো আমরা এখানে প্রশ্ন যে রয়েছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে, আঞ্চলিক কোনো ভাষা ব্যবহার করা যাবে না, অবশ্যই প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। এখানে আমাদের জন্য যে নির্দেশনা দেওয়া রয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পরে থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের নির্দেশনা। এখন আমরা ক নম্বর প্রশ্নটা দেখি। ক নম্বর প্রশ্ন হচ্ছে, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো বা কাজগুলো করো। 1 নম্বর কাজ, এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা বানাও। দেখো, আমরা এই যে অনুষ্ঠানটা করবো, আমরা এই অনুষ্ঠানে আমরা কাদের সাথে আলোচনা করতে পারি বা আমাদের কাদের সাথে আলোচনা করলে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো বা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো। অবশ্যই এটা আমাদের মাথায় ভিতর আসবেই এই চিন্তাটা, যে আমরা যেহেতু স্কুলে অনুষ্ঠানটা করব, অবশ্যই সেখানে তো শিক্ষকদের সাথে আলোচনা না করে তো কখনোই সম্ভব না স্কুলে আয়োজন করা, তাই না? তাহলে এখানে আমাদের সহপাঠীও থাকবে, আমাদের বন্ধুরাও থাকবে, তারপরে শ্রেণী শিক্ষক থাকবে, প্রধান শিক্ষক থাকবে, বিদ্যালয়ের ম্যানেজিং যে কমিটির সদস্যরা, তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে, আমরা আলোচনা করলাম। এইবার যেটা করতে হবে, এই যে আমরা তালিকা তৈরি করলাম, এই তালিকা থেকে এখন আমরা যে কোনো একজনকে বেছে নেব। এই যে দেখো, এই যে সহপাঠী বা হচ্ছে শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্য, যে কোনো একজনের সাথে আমরা আলোচনা করব, মানে একজনের সাথে একটা কথোপকথন করব। ঠিক আছে, ডায়লগ লিখবো। ডায়লগ মানে এই ডায়লগের ভিতরে এই কথাগুলো থাকবে। দেখো, এই যে এই কথাগুলো, এই যে এখানে যে কথাগুলো আছে না একদম উপরে, এই যে কথাগুলো আছে, এই কথাগুলো কিন্তু এই ডায়লগের ভিতর থাকবে। তার উপরে ভিত্তি করে আমরা একটা কি করব, ডায়লগ তৈরি করব। তো দেখো, আমরা বাছাই করব কাকে, আমরা যাকে ইচ্ছা তাকে বাছাই করতে পারি। যেমন বাছাই করা ব্যক্তিটি হলো আমার সহপাঠী, তার নাম হচ্ছে ওরহান, মানে আমার সাথে পড়ে। আমরা চাইলে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে পারি বা সহকারী শিক্ষকের সাথে বা ম্যানেজিং কর্মীর সাথে, ওখানে যে তালিকা দেওয়া হচ্ছে যে কোনো একজনের সাথে আমরা কথা বলতে পারি। ঠিক আছে, এখন আমি এবং আমার সহপাঠীর মধ্যে একটা নমুনা কথোপকথন তৈরি করা হলো। এখন এই নমুনা কথোপকথন শিক্ষকের সাথেও তৈরি করা যেতে পারে। দেখো, যেহেতু আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতেছি, ঠিক আছে, তাহলে আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, তবে সেটা প্রমিত হতে হবে। আর আমরা চাইলে আমাদের টিচারদের সাথে যখন কথা বলবো, তখন তো অবশ্যই সেখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। যেমন দেখো, আমরা দেখেছি, আমি রাখছি, ওই ওরহান শোনো। ওরহান বলছে, হ্যাঁ বলো বন্ধু, শুনছি। আর আমি বলছি, আমি একটা বিষয় নিয়ে তোর সাথে আলোচনা করতে চাই বা তোমার সাথে আলোচনা করতে চাই। ওরহান বলবে, নিশ্চয়ই, বলো কি বলতে চাও। আমি বলবো যে আমাদের বিদ্যালয়ে আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চাই। দেখছো, এই কথাগুলো কিন্তু উদ্দীপকের ওর ভিতরে ছিল। ওরহান বলছে, ও সেটা তো খুব ভালো হবে। এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি করতে চাও। এখন আমি বলবো যে আমি চাই অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা এবং আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। ওরহান বলবে, বাকিদের মত কি, মানে আমি তো একা না, আমার তো আরো বন্ধুরা আছে, তাদের মতামত কি, তারা কি চায়, তারা কি এটা চায় নাকি চায় না। আমি বলতেছি যে আমি সবার সাথে মানে কথা বলেছি এবং সবাই আমার সাথে সহমত পোষণ করেছে, একমত হয়েছে। ওরহান বলছে, ঠিক আছে, আমিও চাই অনুষ্ঠানটি উদযাপন করতে, কিন্তু শিক্ষকদের, এখানে শিক্ষক বানান ভুল হয়ে গেছে, ঠিক আছে, শিক্ষকদের মতামত তো নিতে হবে, ঠিক না? শিক্ষকদের মতামত না নিলে তো আর স্কুলে অনুষ্ঠান করা যাবে না। এবার আমি বলতেছি যে আমরা, মানে আমি এবং বাকির বন্ধুরা আর কি, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সাথে আলোচনা করেছি
তিনিও বা তারাও আমাদের সাথে সহমত। ওরহান বলছে ঠিক আছে, চলো আমরা সবাই মিলে সবকিছুর আয়োজন করি। আমি বলছি ধন্যবাদ। ওরহান বলতেছে যে তোমাকেও স্বাগতম। ঠিক আছে, এইভাবে আমরা কাজ ক শেষ করে ফেলতে পারি। এখন কাজ খতে বলতেছে যে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান করতে চাও, বা কবিতা লিখতে চাও, আবৃত্তি করতে চাও, বা নাচ পরিবেশন করতে চাও, কিংবা অনুষ্ঠান সঞ্চালনা বা উপস্থাপনা করতে চাও। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, একটা অনুচ্ছেদ লিখতে হবে, সেটা 100 শব্দের মধ্যে থাকবে। ঠিক আছে, বেশি না হয়। খেয়াল রাখতে হবে যে অনুচ্ছেদে যেহেতু অন্তত 5 শ্রেণীর শব্দ থাকে। আচ্ছা, 5 শ্রেণীর শব্দ মানে কি? বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে পদগুলো আছে, ঠিক আছে, এইগুলোর ভিতরে তো 5 শ্রেণীর শব্দ অবশ্যই থাকতে হবে, এবং এটাতে অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা নমুনা উত্তর, এই যে এখানে আমরা অনুচ্ছেদটা তৈরি করলাম যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটা ইসলামিক গান গাইতে চাই। কারণ দেখছো কমা দিয়েছি, আমি ছোটবেলা থেকেই গান কমা দিয়েছি, কবিতা কমা দিয়েছি, ছোট গল্প কমা দিয়েছি, নাটক এবং উপন্যাস পড়তে পছন্দ করি। আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য, দেখছো আমরা কি ব্যবহার করি, সেমিকোলন। তাই আমি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান করতে চাই। আমার গানটির নাম হলো, দেখছো এরকম আবার কোটেশন মার্ক দিছে এই যে জায়গা, আল্লাহ আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। এরকম গানটি আমি মোবাইলে শুনে শুনে নিজে শিখেছি, এরকম। ঠিক আছে, এখন আমাদেরকে এই অনুচ্ছেদ তো আমরা লেখা হলো, অনুচ্ছেদ লেখা হয়ে গেলে আমাদের কতগুলো প্রশ্ন উত্তর দিতে। এখন দেখো আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি। নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখতে হবে। দেখো ওই যে অনুচ্ছেদটা আমরা লিখলাম এখানে, এই যে দেখছো, এই অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদ থেকে কিছু কিছু শব্দ এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে গান শব্দটা, গান আমরা এখানে লিখবো যে গান। তুমি চাইলে যে কোনো শব্দ লিখতে পারো। এখন গান শব্দটা কি, এটা কি বিশেষ্য, সর্বনাম, অব্যয়, নাকি ক্রিয়া, নাকি ক্রিয়া বিশেষণ, ভাব বিশেষণ, কি কি, এগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা উত্তরে চলে গেলাম। এখানে দেখো গান শব্দটা লিখলাম, গান শব্দটা হচ্ছে বিশেষ্য শব্দ, আমি শব্দটা হচ্ছে সর্বনাম, করব হচ্ছে ক্রিয়া, একটি হচ্ছে নির্দেশক, ও হচ্ছে যোজক শব্দ। ঠিক আছে, এইভাবে আমরা এটা উল্লেখ করতে পারি। 4 নম্বর প্রশ্ন, নিচের ছকের অনুরূপ আরো একটা ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখাও। দেখো ওই যে অনুচ্ছেদ আছে, ওই অনুচ্ছেদ থেকে এই যে অনুচ্ছেদটা আমি লিখলাম, পুরো একটা সব মানে বাক্য এখানে লিখতে হবে। এই যে বাক্য, দাড়ি সহ, দাড়ি কমা যা লিখেছি তাই সহ, এবং ওই যে জ্যোতিচিহ্ন মানে ওই দাড়ি যদি ব্যবহার করি তাহলে দাড়ি চিহ্ন কেন এখানে ব্যবহার করলাম সেই কারণটা এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে উত্তরটা আমরা লিখতেছি যে জ্যোতিচিহ্নের চিহ্ন সহ বাক্য। যেমন আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটি ইসলামিক গান গাইতে চাই। দেখছো লাস্টে আমরা কি দাড়ি দিছি, এখন এই দাড়িটা কেন ব্যবহার করলাম, কারণ বাক্যের শেষ হয়ে গেছে, আর বাক্যের শেষ বোঝাইতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কারণ তারপর দেখো 2 নম্বর, কারণ কমা দিছে, আমি ছোটবেলা থেকেই গান কমা কবিতা কমা ছোট গল্প কমা নাটক ও উপন্যাস পড়তে পছন্দ করি। এখন এখানে আমরা কমা ব্যবহার করছি। এক জাতীয় শব্দ পৃথক করতে এই যে একটু এবং একটু বিরতি ব্যবহার করতে, মানে বিরতি করার জন্য বা বোঝাতে জন্য এই কমা ব্যবহার করা যায়। আর এখন যেহেতু আমি একটি সুযোগ পেয়েছি গান করার জন্য, দেখছো এই যে এখানে আমরা সেমিকোলন ব্যবহার করছি, আমি অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান গাইতে চাই। এখন এই সেমিকোলন কেন ব্যবহার করলাম, ঘনিষ্ঠ সম্পর্কের জন্য, মানে দুইটা বাক্যের ভিতরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য এই সেমিকোলন ব্যবহার করা যায়। এবং দেখো তারপর আমার গানটির নাম হলো, এই যে হলো এটাকে বলে কোলন, কোলন। এখন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। এখন দেখো এই কোলন শব্দটা কেন ব্যবহার করেছি, কবিতার উদাহরণ তুলে কোনো কিছুর উদাহরণ দেওয়ার জন্য এই কোলন ব্যবহার করা হয়। আবার দেখো এখানে দেখো উদ্ধৃতি চিহ্ন, এই দেখো লাস্টে এবং ফার্স্টে এরকম। তো এই চিহ্নটা কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, কবিতার কোনো কিছুর বোঝানোর জন্য বা কারো কথা তুলে ধরার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো এবং তারপর ওই দুইটা বিপরীত শব্দ দিয়ে 2টা বাক্য লেখো। খুবই সুন্দর প্রশ্ন। দেখো আমরা যে অনুচ্ছেদ লিখেছিলাম সেই অনুচ্ছেদের ভিতরে একটা শব্দ ছিল পছন্দ আর একটা শব্দ ছিল নিজ। এখন পছন্দ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ, এটা লিখতে হবে এইভাবে। ঠিক আছে, অপছন্দ। তারপর নিজ শব্দের মানে বিপরীত শব্দ হচ্ছে অপর। এবার বিপরীত শব্দ দুটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখন দেখো অপছন্দ, তো তাকে আমি খুবই অপছন্দ করি, এইভাবে লিখতে পারি। অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও, এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। একইভাবে এখন আরেকটা কাজ করতে হবে, এবার তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ ব্যবহার করতে হবে।
হবে। দেখো আমরা ওই অনুচ্ছেদের ভিতরে বিদ্যালয় শব্দটা ব্যবহার করেছিলাম, ছোটবেলা শব্দটা ব্যবহার করেছিলাম। এখন বিদ্যালয়ের আরেকটা প্রতিশব্দ হচ্ছে পাঠশালা, তারপরে ছোটবেলা এর বিপরীত এর একটা মানে সমার্থক শব্দ হচ্ছে শৈশব। এখন প্রতি শব্দ দুটি ব্যবহার করে আমরা কি করব, বাক্য গঠন করব। যেমন দেখো আমাদের স্কুল না লিখে বা বিদ্যালয় না লিখে আমরা পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই। তারপর দেখো আমি ছোটবেলার না লিখে আমি শৈশব থেকে কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস পড়তে পছন্দ করি, এইভাবে লিখতে পারি। এখন এই যে অনুষ্ঠানটা মানে আমরা করতে চাই, ওই অনুষ্ঠানটা আমরা কি করব জানো, এখন এখন আমরা অনুষ্ঠানটা আমরা পরিচালনা করব। এখন এটা কিভাবে আমরা করব, করার জন্য আমরা তো অনুষ্ঠানটা করব, তো লোকজনকে তো আমাদেরকে কি করতে হবে বলতো, দাওয়াত করতে হবে না, মানে নেমন্তন্ন করতে হবে। এখন নেমন্তন্ন আমরা চাইলে সাইনবোর্ড, তারপরে পোস্টার পেপার ইউজ করতে পারি, ব্যানার, আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে যে কোনো নমুনা লেখা খাতায় লিখতে হবে। যেমন কাজটি হবে একটা দলীয় কাজ, 5 জনের কাজ, এটা দলীয় কাজ। আচ্ছা, তো আমরা এখানে একটা নেমন্তন্ন পত্র লিখলাম, নেমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র। এখন এখানে তারিখ দিয়ে দেবো, শুধু আগামী এত তারিখে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমকাল অনুষ্ঠান আয়োজন করা হবে। এই মহতী অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাবিল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। তারপরে উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। নিবেদক আফনান খান, চাচুড়ি, প্রলা মাধ্যমিক। এখানে তোমার বিদ্যালয়ের নাম দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এই বিদ্যালয় এখানে তো অবশ্যই একটা সময়সূচি থাকে, তাই না, অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি। সকাল 3টা, দেখো 9:30 থেকে 10টা পর্যন্ত অতিথিদের আগমন এবং অভ্যর্থনা হবে। সকাল 10টা থেকে 10:10 পর্যন্ত কোরআন তিলাওয়াত হবে। তারপরে 10:20 থেকে 30 পর্যন্ত প্রধান অতিথির বক্তব্য হবে। 30 থেকে 10:50 পর্যন্ত বিশেষ অতিথিদের বক্তব্য। 50 থেকে 12:30 পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেখছো, আলোচনা সভা হলো, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবং সমাপ্তি হয়ে গেল। এটা হচ্ছে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা প্রশ্নটা, দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন। আরো নমুনা প্রশ্ন দেখতে হলে আমাদের মূল্যায়ন একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখো, এখানে এই যে এই ভিডিও, তোমরা চলে যাবা ভিডিওতে, ঠিক আছে। ভিডিওতে যাওয়ার পরে দেখবা যে এখানে বাংলা এই যে মূল্যায়ন প্রশ্ন ও সমাধান রয়েছে। এখানে 28 মিনিটে তোমরা চাইলে অনেকগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো এখান থেকে করে নিতে পারো, ঠিক আছে। আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর চাইলে আমাদের মূল যে চ্যানেল সেখানেও ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।